লাতাদউ মালাইকাতান, আল্লাহ নূরের তৈরি ফেরেশতারা ওই তালেবে ইলমদের পায়ের নিচে তাদের ডানাটা নতজানি করে দেয়। একজন তালেবে ইলমকে সম্মান করে আল্লাহ নূরের তৈরি ফেরেশতারা একজন তালেবে ইলমকে কত সম্মান করে জানেন বাবা? একজন তালেবে ইলম মাদ্রাসা ছাত্রর জন্য সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা, বন জঙ্গলের যত প্রাণী আছে, আসমানের নিচে জলে এবং স্থলে যত প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত প্রাণীগুলো মাদ্রাসার ছাত্র তালেবে ইলমদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। তালেবে ইলমে এত সম্মান, এই জন্য বাবারা আমার তালেবে ইলমদের সাথে আমার সম্পর্ক যেন হয়ে যায়, আমার সন্তানটাকে যেন আমি কোরআন পড়নেওয়ালা, কোরআনের সাথে সম্পর্ক করনেওয়ালা হয়ে যাই। আমি যদি কোরআনওয়ালা হয়ে যাই, মাদ্রাসাওয়ালাদের সাথে সম্পর্ক করি, কোরআনের সাথে সম্পর্ক করি, কোরআনের সাথে সম্পর্ক করলে দাম বেড়ে যায়। কোরআনের সাথে সম্পর্ক, রাত্রে কোরআন নাজিল হয়েছে, রাত্রি দামি হয়ে গেছে। মাস, যে মাসে কোরআন নাজিল হয়েছে ওই মাস দামি হয়ে গেছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে অন্য মাসের চাইতে রমজান মাসের দাম বেশি। একটা নফল, একটা ফরজের সমতুল্য রমজান মাসের নেকি। কোরআন রাতে নাজিল হওয়ার কারণে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাতের দাম বেড়ে গেছে কোরআন নাজিল হওয়ার কারণে। কোরআনের সাথে একটা কাঠ লাগার কারণে কাঠটাকে দামি বানায় দিছে। কাঠ সম্মানী, কাঠকে চুমু খায় সম্মান করে, অন্য কাঠের এত দাম না। কোরআনের সাথে লাগার কারণে কাঠের যেমন দাম বেড়ে যায়, একটা কাপড় কোরআনের সাথে লাগার কারণে কাপড় তার দাম বেড়ে যায়। হতে পারে কাপড়টার দুনিয়ার মূল্য কম, কিন্তু কোরআনের সাথে লাগার কারণে ওই কাপড়টার দাম আল্লাহ তাআলার কাছে বেড়ে যায়। দুনিয়ার মধ্যে যদি চেয়ারম্যানের সাথে সম্পর্ক থাকে, চেয়ারম্যান অনেক কিছু পাওয়ার আশা করে। দুনিয়ার মধ্যে যদি টাকাওয়ালার সাথে সম্পর্ক হয়, বাড়িওয়ালার সাথে, গাড়িওয়ালার সাথে, ধনওয়ালার সাথে, ক্ষমতাওয়ালার সাথে সম্পর্ক হয়, তার সম্মান বাড়ে, তার পজিশন বাড়ে। আর যার আহকামুল হাকিমের গ্রন্থ আল কোরআনের সাথে সম্পর্ক হয়ে যায়, তাহলে ওই বান্দাটার দাম আল্লাহ তাআলার কাছে আসমানের নিচে, জমিনের উপরে, সমস্ত আশরাফুল মাখলুকার মধ্যে ওই বান্দার দাম আল্লাহর কাছে বেড়ে যায়। যে বান্দা কোরআনের সাথে সম্পর্ক করে তার সম্মান আল্লাহ তাআলার কাছে বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য বাবারা আমার, ও পর্দার আড়ালের মা, ও যুবক বাবারা, একটু মনোযোগ, একটু খেয়াল করে দেখেন বাবা, এই দুনিয়াতে আমাকে আল্লাহ তাআলা এমনি এমনি পাঠায় নাই। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা এমনি এমনি দুনিয়াতে আমাকে পাঠায় নাই। আমার সম্পর্ক কোরআনের সাথে হয়, আমি যেন আল্লাহ রবকে চিনে দুনিয়া থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে কবরে যাইতে পারি, আল্লাহর খাঁটি গোলাম হইতে পারি। এই জন্য বাবারা আমার আপনার সম্পর্ক যদি মাদ্রাসার সাথে হয়, তালেবে ইলমদের সাথে সম্পর্ক হয়, একজন তালেবে ইলমের কত সম্মান। কোরআনের একটা হরফ যদি কোনো বান্দা তালেবে ইলম পড়ে, একটা হরফ পড়ার কারণে নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ রাসূল বলেন, কোরআনের একটা হরফ
যদি কোনো বান্দা পড়ে তাহলে এর বিনিময়ে 10টা করে নেকি আল্লাহ তাআলা দান করে। সুবহানাল্লাহ। নবীজি বলেন কোরআনে একটা হরফ পড়লে 10টা করে নেকি। নবীজি বলেন আলিফ লাম মিম ওয়াহিদ লা আকুলু আলিফ লাম মিম ওয়াহিদ। আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম একটা, অর্থাৎ আলিফ লাম মিম 3টা হরফ একটা, আমি এই কথা বলি না। বলেন বাল, নবী বলেন বাল আকুলু আলিফুন ওয়াহিদ ওয়া লামুন ওয়াহিদ ওয়া মিমুন ওয়াহিদ। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। অর্থাৎ আলিফ যদি কোনো বান্দা একবার পড়ে 10 নেকি হয়, মিম একবার পড়লে 10 নেকি হয়, লাম একবার পড়লে 10 নেকি হয়। 3টা হরফ 3বার পড়ার কারণে 30 নেকি হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা হরফ 10 বার একবার পড়লে 10 নেকি, 3 10 30 নেকি। একজন মাদ্রাসার ছাত্র কত হরফ পড়েছে জীবনে চিন্তা করেন, কত হরফ পড়েছে, কত নেকি হয়ে গেছে। আপনাদেরকে যদি বলা হইতো দারুল উলুম মাদ্রাসার মধ্যে যে ছাত্ররা ভর্তি হবে, যারা কোরআন পড়বে, প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে টাকা দেওয়া হবে, 10টা করে টাকা দেওয়া হবে, তাহলে সবাই এই মাদ্রাসায় এসে ভর্তি হয়ে যেত। সবাই মাদ্রাসায় এসে ভর্তি করতো ছাত্রদের, বাচ্চাদেরকে। একটু চিন্তা করেন বাবা, আমার মা ও ভাইরা, একটু চিন্তা করেন, একটা হরফ পড়লে যদি 10টা করে টাকা দেওয়া হতো, তাহলে বাচ্চারা কত হরফ পড়েছে, কত টাকা পাইতো, কত হাজার হাজার টাকা পাইতো। দুনিয়ার মানুষ এটা অফার বুঝা ভর্তি করত। টাকা চিনে, ঠিক কিনা? টাকাটা মানুষের চিনে, নেকি চিনে না, নেকি সওয়াব চিনে না। এই জন্য বলে ইউ তো দুনিয়া দেখনে মে কদর মে রঙ্গে থি, यूं तो दुनिया देखने में कदर में रंग थी, कब्र में जाती है दुनिया की हकीकत खुल गई, कब्र में जाती है दुनिया की हकीकत खुल गई। দুনিয়ার মধ্যে মানুষ টাকা চিনে, এই জন্য টাকার পিছনে দৌড়ায়, টাকার মূল্য অনেক বেশি। দুনিয়ার মধ্যে মানুষ নেকি চিনে না, নেকি না চিনার কারণে বাজারের মধ্যে ঘুরে, রাস্তার মধ্যে ঘুরে, বাজারের মধ্যে ঘুরিয়া সময় নষ্ট করে, ঘরে সময় নষ্ট করে, ওয়াজের মাহফিলে বসলেই যে তার আমল নামায় নেকি হবে, গুনাহ মাফ হবে, চিনে না। এই জন্য কপাল পোড়া, তাদের ঈমান দুর্বল। ঈমান দুর্বল হওয়ার কারণে তারা এই ওয়াজের মাহফিলে আসতে পারতেছে না। বাবারা আমার, যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেছে তারা এসে পড়েছে, তাদের আমল নামায় নেকি লিখতেছে কে? সুবহানাল্লাহ, আল্লাহ নেকি লিখতেছে। এই জন্য মাদ্রাসার ছাত্ররা কত নেকি অর্জন করে ফেলেছে, কতই না ভাগ্যবান ওই মা, ওই বাবা, ওই সন্তান কতই না ভাগ্যবান, যার সন্তানটা মাদ্রাসায় হাজার হাজার লক্ষ লক্ষ হরফ পড়ে লক্ষ লক্ষ নেকি অর্জন করে ফেলেছে। এই মা বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসার সন্তান, এই তার সন্তান মাদ্রাসায় নেকি অর্জন করার কারণে ওই মা বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা মা বাবাকে কত সম্মানিত করবেন। হাফেজদের মা বাবাকে, আলেমের মা বাবা কত সম্মানিত করবেন। এজন্য বলেন আলেমের এই মা বাবা কত ভাগ্যবান। রোজ হাসরে তাদের মাথায় পরানো হবে মুকুট পরিধান। রোজ হাসরে তাদের মাথায় কি পরানো হবে? মুকুট, নূরের মুকুট পরা দেওয়া হবে। কত সম্মান দেওয়া হবে। ওই নূরের মুকুট এত আলোকিত হবে, সূর্যের আলোর চাইতে আরো অধিক আলোকিত হবে। এই জন্য বাবার, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে
মেয়ে পড়লেও মেয়েকে সম্মান দেওয়া হবে, ছেলে পড়লেও ছেলেকে নেকি দেওয়া হবে। ছেলের জন্য জান্নাত দরকার, মেয়ের জন্য জান্নাত দরকার। আমার সন্তানটা যদি মাদ্রাসায় পড়ানো হয়, আমার সন্তানটা হবে কি? উত্তম চরিত্রবান সন্তান হবে, উত্তম আখলাকওয়ালা সন্তান হবে। এই জন্য বাবারা, একজন আলেম, একজন হাফেজ যারা নাকি মাদ্রাসায় পড়াশোনা করে, তাদেরকে তাদের আখলাক চরিত্র এত সুন্দর। স্কুল কলেজে যারা পড়াশোনা করে তাদের জিজ্ঞাসা করেন, ওযুর ফরজ, গোসলের ফরজ, পাক সাফ জিজ্ঞাসা করে পারবো না। কোন মাদ্রাসার ছাত্র যদি মাদ্রাসায় তাদেরকে শিক্ষা দেওয়া হয়, 40টা হাদিস শিক্ষা দেওয়া হয়, 40টা হাদিস শিক্ষা দেওয়া হয়। হাদিসে পাকের মধ্যে আসছে 40টা হাদিস কোন তালেবে ইলম যখন মুখস্থ করে, নবী বলেন কাল কিয়ামতের দিন ওই মাদ্রাসার ছাত্র তালেবে ইলমকে মুহাদ্দিস বানাইয়া আল্লাহর জান্নাতে প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। আমার সন্তানটা মুহাদ্দিস হোক আমি চাই না, আমার সন্তানটা, আমার মেয়েটা মুহাদ্দিস হোক আমি চাই না, সকলেই চাই। এই জন্য বাবার, আমার ছেলে, আমার মেয়ে যেন তালেবে ইলম হয়, পর্দানিশীন হয়। মেয়েটা, আমার সন্তান যেন পাক সাফ পবিত্রতা অর্জন, তাহারত জানে, মাসলা মাসাল জানে, দ্বীন ঈমান এগুলো শিখে, তারা যেন সহিহ কোরআন শিখে, তারা যেন উত্তম চরিত্রবান হয়। উত্তম চরিত্রবান মাদ্রাসার মধ্যে যেই পরিমাণ পাওয়া যায় আর দুনিয়ায় এত বেশি পাওয়া যায় না। কোনো প্রতিষ্ঠানে, স্কুল কলেজের মধ্যে ছাত্রদের যে হালাত, তাদের চরিত্র আজকে দিন দিন নষ্ট হয়েছে। কারণ তারা যেই শিক্ষা অর্জন করে, তাদেরকে তো শুরুতেই তাদেরকে আল্লাহর নামও শিক্ষা দেয় না। মাদ্রাসার ছাত্ররা প্রথমেই পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নাম নিয়ে আমি সব কাজ করতেছি। এই জন্য যখন কোনো বান্দা মাদ্রাসায় পড়ে, যদিও মাঝখানে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলে, তবে এই ছাত্রটা এক সময়ে তার জীবনে পরিবর্তন হয়ে যায়, হয় কি না? সে এরকম ভাবে পদস্খলন হয় না, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দেয়। এই জন্য অনেক ছাত্ররা মাদ্রাসায় পড়ার পরেও দুষ্টামি করে লেখাপড়া ছেড়ে দেয়। কিন্তু এই ছেলেটা এক সময় তার জিন্দেগি সে বুঝতে পারে, কারণ আমি মাদ্রাসায় পড়াশোনা করছি, আমার সিনার মধ্যে কোরআন আছে, কোরআনের বরকতে সঠিক পথে সে ফিরে আসে। এই জন্য যদি আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে মাদ্রাসায় পড়ে কোরআন শিখে তালেবে ইলম হয়, আমি মরে গেলেও শান্তি। যত পাপিষ্ট বান্দা হোক, অনেক পাপী বান্দা আছে নিজেরা নামাজ রোজা পড়ে না, কিন্তু সন্তানকে মাদ্রাসায় পড়া মানুষ বানাইতে চায়, চায় কিনা? চায়। কেন জানে? তারা চিন্তা করে মাদ্রাসায় পড়লেই সন্তানটা ভালো হবে, সে উত্তম চরিত্রবান হবে, আমি পরকালে নাজাত পাইব। আমি পরকালে কি পাইব? নাজাত পাওয়ার একটা উসিলা তালাশ করে।